শিশুদের প্রযুক্তিতে আসক্ত করার অভিযোগে যখন মেটা ও গুগল কাঠগড়ায়, ঠিক তখনই সেসামি স্ট্রিট বা গার্ল স্কাউটসদের মতো জনপ্রিয় ব্র্যান্ডগুলোকে ঢাল হিসেবে ব্যবহারের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। সচেতনতা নাকি কৌশলে নির্ভরশীলতা তৈরি? টেক জায়ান্টদের এই দ্বিমুখী নীতির নেপথ্যে আসলে কি চলছে? চলুন অনুসন্ধানী এই প্রতিবেদনের গভীরে যাওয়া যাক। শিশুদের হাতে স্মার্টফোন তুলে দেওয়া নিয়ে যখন বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে, ঠিক তখনই গুগল এবং মেটার এক চাঞ্চল্যকর বিপণন কৌশল ফাঁস হয়েছে। সেসামি স্ট্রিট, গার্ল স্কাউট এবং হাইলাইটস ম্যাগাজিনের মতো জনপ্রিয় ব্র্যান্ডগুলোকে ব্যবহার করে প্রযুক্তি ব্যবহারের সঠিক নিয়ম শেখানোর আড়ালে শিশুদের নিজেদের প্ল্যাটফর্মে আসক্ত করার অভিযোগ উঠেছে এই টেক জায়ান্টদের বিরুদ্ধে। সম্প্রতি রয়টার্সের এক অনুসন্ধানে উঠে এসেছে যে গুগল ও মেটা কোটি কোটি ডলার খরচ করে এই সংস্থাগুলোর মাধ্যমে শিশুদের ডিজিটাল জীবন নিয়ে শিক্ষা দিচ্ছে। কিন্তু সমালোচকদের মতে এটি আসলে একটি রেপুটেশন ম্যানেজমেন্ট বা ভাবমূর্তি রক্ষার নিখুঁত কৌশল। একদিকে তারা শিশুদের শেখাচ্ছে কিভাবে প্রযুক্তির ব্যবহার সীমিত করতে হয়, অন্যদিকে তাদের অ্যাপগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে শিশুরা ঘন্টার পর ঘন্টা স্ক্রিনে আটকে থাকে। একজন ভুক্তভোগী মা এই ঘটনাকে তুলনা করেছেন সিগারেট কোম্পানি কর্তৃক শিশুদের নিরাপদ ধূমপান শেখানোর সাথে। বিশেষ করে 12 বছরের কম বয়সী শিশুদের লক্ষ্য করে চালানো এই প্রচারণাগুলো নিয়ে শিশু বিশেষজ্ঞরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে এই বয়সের শিশুদের হাতে স্মার্টফোন থাকাটাই অনুচিত, অথচ গুগল মেটার প্রচারণা একে স্বাভাবিক হিসেবে তুলে ধরছে। 2018 সালের অভ্যন্তরীণ নথিতে দেখা গেছে মেটা এমন কিছু বিশেষজ্ঞ খোঁজার চেষ্টা করেছিল যারা তাদের ওপর আসা অ্যাডিকশন বা আসক্তির অভিযোগের বিপরীতে সাফাই গাইবে। যদিও কোম্পানিগুলো দাবি করছে তারা পরিবারের হাতে নিয়ন্ত্রণ তুলে দিচ্ছে, কিন্তু বিজ্ঞাপনী আয়ের নেশায় শিশুদের স্ক্রিন টাইম বাড়ানোই তাদের মূল লক্ষ্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই দ্বিমুখী নীতি শিশুদের মানসিক স্বাস্থ্যের জন্য দীর্ঘমেয়াদী হুমকি হয়ে দাঁড়াচ্ছে।